বড় বৌদি যেচে তোমার সেবা করবে বলে আশ্রমে যাওয়া ক্যান্সেল করছিল, আর সেটাই রাজি হওয়াটা আমাদের দোষ? কেন রাজি হবি? শুনি না কি বললো বড় বৌমা? বাড়িতে থেকে দিনভর গরম শেক আর গরম চুন হলুদ, আমার পায়ের চামড়া উঠিয়ে দেবার প্ল্যান করছিল। তোরা তাতে রাজি হবি? দেখো মা, ট্যাক্সিতে আসতে আসতে তোমাকে আমি বারবার করে বলেছিলাম অ্যাক্টিংটা করতে পারলে তবেই অ্যাক্টিংটা করো। তখন তুমি কি বললে? হ্যাঁ হ্যাঁ, ওটা আমি ঠিক পারবো, ওটা কোনো ব্যাপারই না। কি হলো এখন? যেই বাড়িতে এসে গরম শেক নিতে হলো অমনি তোমার কনফিডেন্স লেভেলটা টলে গেল। কি করতে হয়েছে শুনি, কি করতে হয়েছে? একটু গরম সহ্য করতে হয়েছে, সেটা তো তোমার অ্যাক্টিংয়েরই পার্ট। চামড়া পুড়ে যাচ্ছে অমর, সেটা কিছু না। তোর গায়ে শেখা দিলে তুই কি করতিস আমি দেখতাম। আমি কি অ্যাক্ট্রেস নাকি রে? যা করেছি যথেষ্ট করেছি। এবার যে দিন রাতে রায়া আমার পায়ে পায়ে ঘুরবে, উত্তপ্ত করে মারবে অকারণে, তার কি হবে? সব তো ওই মেজ বৌদির দোষ। মেজ বৌদি কেন বলতে গেল আর কথা? আয়ার কথা বলবো না তো কি করব? নিজের স্কুল ছেড়ে সমস্ত কাজকর্ম ছেড়ে রান্না নিয়ে বাড়িতে বসে থাকবো? আমাকে কি তোদের বড় বৌদি পেয়েছিস? একদম চুপ থাকবি কলি, কোনো কথাই বলবি না তুই। যা নিজের সংসারে যা। বড় বৌমা যখন বাড়িতেই থাকবে না, তখন তোর এখানে থেকে কি লাভ? কেউ তো জল গড়িয়ে দেবার লোক নেই এখানে। না, আমি যাব না, যাব না আমি। এটা আমারও বাড়ি, আমার যতদিন ইচ্ছা আমি এখানেই থাকবো। আমার বিয়ে হয়ে গেছে বলে কি আমাকে চলে যেতে হবে? বড় বৌদি কি করলো না করলো তার উপর ডিপেন্ড করবে আমার এখানে থাকা না থাকা। আমি কিছুতেই যাব না। আর আমি না বেশ বুঝতে পারছি তোমাকে কে উস্কাচ্ছে। এই, তুই আমাদেরকে কি তাকাচ্ছিস রে? হ্যাঁ, কি বলতে চাইছিস? আমি মাকে উস্কাচ্ছি? হ্যাঁ, তুই উস্কাচ্ছিস। তখন আমি যে সুমিতকে বলছিলাম যে আমি এখানেই থাকবো কিছুদিন, তুই কিরম চিৎকার করতে করতে ভেতরে ঢুকে গেলি মা করে। চুপ! এদিকে আমার পা ঝুলে গেলে সেদিকে কারো খেয়াল নেই। ও মা, মা, এই তো মা, পরিষ্কার করে বলো তো, সত্যি সত্যি তোমার এক্সরে লাগবে না তো? আমি নিয়ে যাবো কিন্তু। না, এক্সরে আয়া কিচ্ছু লাগবে না। ঠিক আছে, এক মিনিট। কি ব্যাপার বলো তো? খুব তো একদম বাবু হয়ে পা গুটিয়ে বসে রয়েছে। ওরকম আছাড়ি পিছাড়ি ব্যথা আছে কি, সেরে গেল নাকি? না, সারেনি। ইচ্ছে করে চেপে বসে নিজে সহ্য শক্তি এক্সপেরিমেন্ট করছি। আমাকে তো সহ্য করতেই হবে না। দোকানে সোনার টুকরো বৌমা আবার, সেবার ভয়ে আমাকে বাইরে আয়ার হাতে তুলে দিচ্ছে। এবার সেই আয়া এসে আমার মাথায় উঠে নাচবে, ভাঙা পায়ে আমাকে ঘুঙুর পরিয়ে আমাকেই নাচাবে, তা তো জানি না। সহ্যের সীমা বাড়ানোর এক্সপেরিমেন্ট করছি। এ মা, তুমি এটা বলতে পারলে মা? মেজ বৌদি দেখো দেখো মা কি বললো, দেখো বড় বৌদির কি অপমান। হ্যাঁ, ছি। কেন? এর মধ্যে দিদি ভাইয়ের অপমান এলো কোথা থেকে? এলো না? কি বলছো তুমি? মা তোমাকে আর বড় বৌদিকে এক দলে ফেলে দিল। মানে তুমি ভাবো, কোথায় বড় বৌদি আর কোথায় তুমি, কোথায় চাঁদ আর কোথায় কাজল, হলুদ বাটা হয়ে গেলে বলবি, চুন হলুদ গরম করে মায়ের পায়ে গিয়ে লাগিয়ে আসবো। সত্যি বড় বৌদি, তুমি আর ডোজটা যা দিলে না। আচ্ছা, একেই তবে বলে বলো, নরমে গরমে। আচ্ছা, তুমি তো ওনার পায়ে শেকটা দিলে গো, দেখলে? তোমার সত্যি মনে হয় উনি পড়ে গেছিলেন? না, পড়ে গেলে একটু ধুলোবালি তো লাগতো শাড়িতে, আর পাটাও তো ফোলেনি, মনে হয় না তেমন কিছু হয়েছে। তাই বলি, এত সুন্দর গন্ধ রান্না ঘাটছে কি হাতে? বাটি সাপটা বানাচ্ছিস ক্ষীরের না নারকোলের? দে ক্ষীরের। হাত না মা, আগে জামাই খাবে, তারপর তোরা পাবি, বুঝলি? এই বলছি যে মা, মা তো বাটি সাপটা খেতে পারবে না। না, মায়ের তো খেলেই পেট ছাড়ে, আজকে তাই পাবে না। শোন না, কালকে নারকোল এনে দিস, মাকে নারকোলের পাটিসাপটা করে দেবো। কি করা যাবে বল? জামাইয়ের তো ক্ষীরের পাটিসাপটাই পছন্দ। এই অবস্থায় পা মচকানো নিয়ে মা বারবার বাথরুমে যাবে, সেটা মানিনি কি করে বলতো? সত্যি? আহ
ভালো গন্ধ ছেড়েছে। হ্যাঁ, এই সাবধানে। আমি চট করে গিয়ে আগে সুমিতকে কটা খাইয়ে আসি। কোনো কিছুতে হাত দিবি না। না, দেবো না, দেবো না, দেবো না। ফিরে এসে তোকে দিচ্ছি, কেমন? ওকে। এই দাঁড়া না, দাঁড়া না। এই বলছি যে এই যে মা পা মুচকে গেল, এটা কি রিয়েল? সেটা আজ রাতে প্রমাণ হবে। এখন একদম চুপ করে থাকলে কি করে হবে সমু? তুই তো শিলিগুড়িতে পৌঁছেই খালাস, আমরা এদিকে কি করে সামলাবো? বড় বৌমাকে কিছুতেই বাগে আনা যাচ্ছে না, আশ্রম যাওয়াও আটকানো যাচ্ছে না। এখন কি তাহলে এই বয়সে আমায় হাঁড়ি ঠেলতে হবে? দাদা আপনি প্লিজ কিছু বলুন, আপনি চুপ করে থাকবেন না। দাদা আপনি তো আমাদের শেষ ভরসা। সই যদি আশ্রমে যেতে চায় তো যাক, আমি চাই না ও সারাদিন বাড়িতে থাকুক। এই বর্দা, এসব তুই কি বলছিস? মানে সিরিয়াসলি বড়দা, এসব কি বলছিস তুই? মানে তুইও কি পাল্টি খেলি? দিদি ভাই বাড়িতে না থাকলে কি করে চলবে দাদা? চালিয়ে নিতে হবে, দরকার হলে আরেকটা কাজের লোক রাখতে হবে। তোর মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেল? কি বলছিস বুঝতে পারছিস? বড় বৌমা সারা দিন উড়ে বেড়াবে আর বাড়ির কাজ বাইরের লোককে করবে? তোর কবে থেকে এত বৌপ্রীতি হলো রে? বউপ্রীতি নয় মা, অন্য ব্যাপার। বাড়ি ফিরে বলছি আমি, পরশু ফিরবো, দুটো নিউজ আছে দেওয়ার। হ্যালো সমু, আমার সব কটা ছেলে মেয়ে ধান্দাবাদ, স্বার্থপর, শুধু নিজেরটাই বোঝে। আহ মা, বড়দা কি নিউজ দেবে আগে সেটা ভাবো। এমন কি নিউজ যার জন্য বড় বৌদির বাইরে থাকাটাই বেটার? উফ কলি, তুই থামবি? বর্দা কি বলবে সেটা বর্দা ফিরলেই জানা যাবে। শোনো, তোমাদের সবাইকে একটা কথা বলি, সবটা কিন্তু এখনো হাতের বাইরে বেরিয়ে যায়। যদি আয়া পাওয়া না যায় তাহলে তো বড় বৌদিকে সারাক্ষণ বাড়িতে থাকতে হবে, তাই নয় কি? ঠিক কথা, আয়া পেতে দেওয়া যাবে না। আর যদি পাওয়াও যায়, কিছু না কিছু খুঁত বার করে তাকে তাড়াতে হবে। নে 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 নে, গরম গরম পাটি সাপটা তোল তোল। নে পলা, বন্যা এই নে। না মা, এগুলো আপনার জন্য নয়, ক্ষীরের পাটি সাপটা আমরা খাওয়া যাবে না। আপনার জন্য আজকে সাবু। আর দেখি পাটা দিন, পাটা বার করুন। চুন হলুদ মাখাবো গরম গরম। পাটা দিন। বুবাই ডাক্তারকে ফোন করেছে, ফোন করে ভালো একটা পেন কিলার আনিয়েছে। ওই পেন কিলার খেতে হলে আপনাকে পেট ঠান্ডা রাখতে হবে, তাই আজকে শুধু সাবু। ধরুন ধরুন, হ্যাঁ। কিরে তোরা খেয়ে বল, ঠিক আছে? তোরা আর একটু মিষ্টি দিতে হবে। না পারফেক্ট পারফেক্ট দিদি ভাই। কোনো কথা হবে না বড় বৌদি। খুব গরম। মা, আরে মা সহ্য করুন, আমি তো এই গরমটা হাতে নিয়ে আপনার পায়ে দিচ্ছি। আমি সহ্য করতে পারলে আপনিও সহ্য করতে পারবেন। আরে গরম গরম না দিলে পাটা সারবে কি করে? গেল গেল গেল, আমার পাটা পুড়ে গেল। আরে মা, এত পা নাড়াবেন না। কি গরম! একটু 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 সহ্য করুন মা। ওদিকে লোভ দিয়ে তো লাভ নেই, তুমি বরং সাবুটা খাও না, দেখবে আর গরম লাগছে না। উফ কাজল, তুই এখন এখান থেকে যা। আর বলছি শোন, অনেকগুলো পাটিসাপটা বেঁচে গেছে তো, ওগুলো না ফ্রিজে গিয়ে ঢুকিয়ে রেখে দে, হ্যাঁ? কি হবে আজ রাতে? আপনার পায়ের ব্যথাটা যে পুরোপুরি মিথ্যে আর আপনি যে ধরা পড়ে গেছেন সেটা সকলকে জানিয়ে আপনাকে অসম্মানিত করতে চাই না আমি মা। ভবিষ্যতে প্রণাম পেতে হলে আপনাকে সেই সম্মানটা অর্জন করতে হবে মা। তোর বাবাকে যে আমি না বলে দিলাম বরফি, ওটাই তো আমার কাছে একমাত্র টাকা আদায়ের রাস্তা ছিল। আজকে বাড়ি ফেরার পর যেন শুনি কলেজ থেকে ধাক্কা খাওয়ার ফার্স্ট স্টেপটা তুই নিয়ে ফিরেছিস। আমি তো বিষহ